এই বলে একবার খালি চিন্তা করেন, আবিদ উমামারা যদি ডাকসু নেতা হইতো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো খেলার মাঠ আছে, যতগুলো বিল্ডিং এর ছাদ আছে, সবগুলোতে তারা নিয়মিত গাঁজা চাষ করতো এবং আবিদ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গাঁজার ডিলার। এবং হাসিনা থাকবেন ভারতে, ভারতেই তাকে থাকতে হবে, কারণ মৃত্যুদণ্ড অনিবার্য। বাংলাদেশের সবার খেলা শেষ হবে, সেখান থেকেই ডক্টর ইউনূস সরকারের খেলা শুরু হবে। অনেক ক্ষেত্রেই বিএনপি মনোনয়ন দিয়েছে এমন ব্যক্তিদেরকে যারা ঠিক সেই এলাকার নয়। খবর, দেশবাসী আবার ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। এখন নতুন ফেসিবাদের পদধ্বনি। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি ক্যাচও করতে গিয়ে দেরি হলো, ভয়ঙ্কর কাল লাগে। মাঝখানে বেশ কিছুদিন তাকে নীরব থাকতে দেখা গেছে, আবার নতুন করে বাঘের হুঙ্কার দিয়ে উঠলেন। হঠাৎ করে এই হুঙ্কার আবারও ঝাড়লেন কেন? তিনি কি বললেন? তিনি কি অনুরোধ করে বলি, ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ বাড়ায়, এমন ঢেউ হবে সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে। আমার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ, রাজধানী জুড়ে শোনা যাচ্ছে, লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে মিস্টার হিরো আলমকে নিয়ে। বেশ কিছু মানুষ নারী পুরুষ নির্বিশেষে হিরো আলমকে নিয়ে আবারও ট্রল করছে। প্রাইজ একে বলে বস ইজ ব্যাক উইথ ফুল পাওয়ার। বাবা তুই খেলতে আসছিস না? একটু খেল, আমরাও দেখি। আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব, কারণ আল্লাহ চাইছে ওই মানুষগুলো করতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে বাংলাদেশে এক তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভিডিওর শুরুতেই সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রত্যাশিত পরিস্থিতির সংখ্যা জামাত ইসলামীর। খবর, দেশবাসী আবার ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। এখন নতুন ফেসিবাদের পদধ্বনি। আবার কি আওয়ামী লীগ আসতেছে দিল্লি থেকে? না। তাহলে আবার ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে বিএনপি ফেসিস্ট হচ্ছে। এর মানে জামাতের সংখ্যা বিএনপি কে নিয়ে, যে বিএনপি ফেসিস্ট হচ্ছে এবং ডেফিনেটলি ফেসিস্ট হচ্ছে। দেশে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মেসেজ পাই, জামাতের লোকের দোকান খুলতে দেয় না, জামাতের সমর্থক ফেসবুক পোস্ট দিয়েছে মির্জা ফখরুলের বাবা রাজাকার, দোকান খুলতে পারে না 4 দিন যাবত, আর জামাতের লোকজন তার দোকানগুলোর ব্যবস্থা করতে পারে না, অসহায়। তো এইটিতে ফেসিবাদী আচরণ, ফেসিস্ট হচ্ছে। এরকম হাজারো ঘটনা আছে। এরা মিছিল করবে জামাত শিবির রাজাকার, আর মির্জা ফখরুলের বাবা অরিজিনাল রাজাকার এটা বলতে পারবে না, দেশটা মগের মূল্য। তো এরকম চলছে, এরকম হাজার হাজার ঘটনা আছে। নবীন বরণ প্রোগ্রামে শিবির নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে, বিএনপি নেতা বের করে দেয়। কেন? ওরা থাকতে পারবে না, শুধু বিএনপি থাকবে। মানে বিএনপির মিনিমাম পাওয়ার যেখানে আছে সেখানে তারা ফেসিবাদ কায়েম করেছে অলরেডি। পুরোপুরি ফ্যাসিস্ট একটা দল বিএনপি। এটি জামাত দেখছে, আশঙ্কা করছে। জামাতের নারী নেত্রীদের বলছে যে তারা তালিম করতে পারবে না। কতবার ফেসিবাদী হবে, তালিম চলবে না। আবার একদিন বলছে যে নির্বাচন পর্যন্ত কোনো তাবলিগ চলবে না, তাবলিগ জামাত ওরা নির্বাচনের পরে, আমার এই মসজিদে তাবলিগ চলবে না। বিএনপি নেতা মসজিদ কমিটির সভাপতি বলে দিয়েছে তাবলিগ চলবে না। আবার ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। হুজুরকে একদম ডিকটেট দিচ্ছে এবং জায়গায় ঠায় বসে আছে বিএনপির পান্ডা। পুরোপুরি ফেসিস্ট হচ্ছে বিএনপি, কোনো সন্দেহ নাই। এবং ফেসিস্টদের মধ্যে যে নিজের মধ্যে কামড়াকামড়ি ছিল, এরকম চলছে যে এই যে একজন গুলি করে হত্যা করে, আপনারা দেখেছেন চট্টগ্রাম। এইগুলোকে হয়তো জামাত বলছে দেশবাসী আবার ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। জামাতের আশঙ্কা আবার ফেসিবাদ আসতে পারে। বিএনপি ক্ষমতা এলে নিঃসন্দেহে আবার বিএনপি যেদিন সরকার গঠন করবে অথবা নির্বাচনে যে রাতে জিতবে, ওই রাত থেকে বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে, নিশ্চিতভাবে আপনি লিখে রাখেন। আর বিএনপি ফেসিস্ট হয়ে উঠলে বেশি দিন টিকতে পারবে না, আবার রক্ত ঝরবে, বিপ্লব করা লাগবে, কিন্তু বিএনপি চূড়ান্ত পতন হবে। কিন্তু ফেসিস্ট হতে যাচ্ছে বিএনপি, এটা মোটামুটি স্পষ্ট। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতিকে পুনরায় ফেসিবাদের হাতে তুলে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এবং দেশবাসী সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছে। যদিও কারো দেশবিরোধী চক্রান্তে ফেসিবাদ পুনরায় ফিরে আসে, তাহলে জাতি এক মহা সংকটে নিপতিত হবে। আগামী 7 নভেম্বর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জানিয়ে তিনি এই কথা বলেন। 7 নভেম্বর একটা সময় ছিল বিএনপি জিয়াউর রহমানের সাথে রিলেটেড, কিন্তু এখন বিএনপি ওটা ধারণ করে না। 7 নভেম্বর ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিপ্লব, এখন বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে। 7 নভেম্বর ধারণ করে এখন জামাত ইসলাম। আসলে জিয়াউর রহমানের রাজনীতি জামাত দখল করেছে ওই ডাকসু নির্বাচনে। পুরোপুরি জিয়াউর রহমানের যে দর্শন ওইটাকে কাজে লাগিয়ে শিবির জিতেছে, আর বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ। এই জন্য 7 নভেম্বর জামাতের, 7 নভেম্বর উপলক্ষে জামাতের বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন। আর বিএনপি ওইসব 7 নভেম্বর এগুলো করে না, তারা এখন পেশি শক্তিতে বিশ্বাস করে। ধরা খাবে, আচ্ছা মতো ধরা খাবে এবং বিএনপির ভয়ানক পরিস্থিতির
শিকার হবে বিএনপি। বুধবার গণমাধ্যম পাঠানো বিবৃতিতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমির জামাত 7 নভেম্বর জাতীয় বিপ্লব সমাধি দিবস এটা জাতীয় দিবসের মর্যাদা অতীতে ছিল এবং এখন পাচ্ছে। আবার বাংলাদেশের ইতিহাসে এদিনটি গুরুত্ব তাৎপর্য অপরিসীম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা সংকল্পে 1975 সালে এই দিনে মুক্তিকামী জনতা রাজপথে নেমেছে। দেখেন 7 নভেম্বর তার আগে 15 আগস্ট বিপ্লবগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং বিপ্লবীদের ফাঁসি হয়েছে। আপনারা দেখেছেন 15 আগস্ট যারা ঘটিয়েছিল তারা জাতীয় বীর ছিল, জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে দেখে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল, কিন্তু সেই বিপ্লবীদের ফাঁসি হয়েছে। কারণ কি? ওই যে তখন অগাস্ট সনদ হয় নাই, আর অগাস্ট সনদ গণভোট দিয়ে কোনো আইনি ভিত্তি পায় নাই, যার ফলে হয়েছে। এবার যদি এই সাদিক কায়েম, হাসনাত সার্জিদের ফাঁসি থেকে বাঁচাতে হয়, তাহলে আপনাকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে এবং গণভোট করে দিতে হবে, এবং সেটা জাতীয় নির্বাচন আগে করতে হবে। এটা যদি না করতে পারেন তাহলে বিপ্লবীদের 20 বছর, 30 বছর, 40 বছর পর হলেও ফাঁসি হবে। আমাদের বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ বলেছেন যে 20, 30, 40 বছর পর সাদিক কায়েমের ফাঁসি হবে। আপনি লিখে রাখেন। আপনি কি একমত? আমি বলছি যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় তাহলে ফাঁসি হবে না, আর যদি এটা সম্ভব না হয় তাহলে সাদিক কায়েমের ফাঁসি হবে, হাসনাত সার্জিদেরও ফাঁসি হবে। তিনি বলেন 1975 সালের 3 নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তো এখনো আবার এখন তো সেই বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট, এখন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এখন তো এই 7 নভেম্বর যারা ভিলেন ছিল 75 সালে 7 নভেম্বর, বিএনপি এবার বিএনপি হচ্ছে সেই ভিলেনদের তালিকায়। পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে। তখন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেছে। এই যে আমি বলেছি যে জামাত এখন 7 নভেম্বর ধারণ করে, বিএনপি 7 নভেম্বর থেকে দূরে সরে গেছে। নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটাকে বিএনপি বিশ্বাস করে না, বরং বিএনপির কেউ নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিএনপিকে বহিষ্কার করে। এবং বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে বেশ আগে যে নারাই তাকবীর আল্লাহু আকবার এটা বিএনপির স্লোগান নয়। হুমায়ুন কাদের চৌধুরী চট্টগ্রামে তার অনেক সমাবেশে এই স্লোগান দিয়েছেন এবং স্পষ্ট বলা হয়েছিল যে এটা বিএনপির স্লোগান নয়। তো দর্শক এখন স্পষ্ট হচ্ছে আবার যে 7 নভেম্বর ঘটেছিল নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আর নারাই তাকবীর আল্লাহু আকবার পক্ষের দল এখন জামাত ইসলামী, আর বিএনপি হচ্ছে নারাই তাকবীর আল্লাহু আকবারের বিপক্ষের দল। বিএনপি নেতাদের বা বিএনপি সমাবেশের মধ্যে আপনি হঠাৎ করে নারাই তাকবীর বলে চিৎকার দিয়ে দিন, আপনাকে পিটাবে ওখানে, আপনাদের জামাত ট্যাগ দিয়ে ওখানে পিটাবে। এটা সহ্য করতে পারে না বিএনপি। এখন আমরা এমন সময় 7 নভেম্বর পান করতে যাচ্ছি যখন জাতি আবারও গভীর সংকটের মুখোমুখি, জাতিকে পুনরায় ফেসিবাদের হাতে তুলে দেওয়ার নাম ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের দেশবাসী কতদিনই আবার আশঙ্কা পাচ্ছে। বিএনপি এবার ফেসিস্ট হচ্ছে। খেলা তো জয় গেল। ইসলামী সমমনা 8টি দল সকালে মিটিং করছে, মিটিং করে তারা সংবাদ সম্মেলন করছে, সংবাদ সম্মেলন করে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে আমরা যেটা চাই সেটা হলো যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট, এটা দেওয়ার জন্য যে একাত্ম হয়েছে সমস্ত ইসলামী দলগুলো, এটা একটা বড় খবর। এর আগে কিন্তু আমরা বিভিন্ন সময় বন্ধুরা শুনতেছিলাম যে ইসলামী দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্য হয় নাই। কেউ বলতেছিল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম আছে কিন্তু হেফাজতে ইসলাম নাকি নাই। এর মধ্যে কিন্তু আজকে মামুনুল হক সাহেব ছিলেন এবং সব বড় বড় নেতাদেরকে একসাথে দেখে এত ভালো লাগলো যে এখন মনে হচ্ছে যে ইসলামী দলগুলো একসাথে হয়ে একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছে। ওরা আজকে যেটা ডিক্লারেশন দিচ্ছে যে ওনাদের কথা একটাই, যে যার উপরে ভিত্তি করে জুলাই আন্দোলন হয়েছে, এই যে হাজার হাজার লোক মারা গেছে, এই যে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে না যদি কিনা জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং হ্যাঁ ভোট না ভোট যদি ইলেকশনের আগে না হয়। তাহলে ওনারা কী করবেন? তাহলে ওনারা 6 তারিখে অলরেডি একটা আন্দোলনের কথা বলছেন এবং সরকারকে টাইম দিচ্ছেন, এবং যদি না হয় তাহলে 9 তারিখে বিরাট বড় সমাবেশ করে এর একটা প্রতিকার চাইবেন। খেলা তো জয় হয়ে গেছে গা। এখন ওইখানে সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা বিএনপির সাথে বৈশা, বিএনপির নাম বলে একটি দল বলছে যে আপনারা একটা সমঝোতা করেন না কেন? কারণ আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফুল সাহেব আজকে সকালেই একটা মিটিং করে বলছে যে আমরা চাই, মানে সরকার চায় যে এই যে দলগুলো আছে এগুলো বিলা একটা সমঝোতায় চলে আসুক এবং তাহলে আমরা কাজটা আগায় নিতে পারি, এটা তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। এইখানে যখন এই প্রশ্নটা তোলা হয়েছে, সাংবাদিক মহোদয়রা তুলছিলেন, তখন ওনারা খুব সুন্দর একটা উত্তর দিচ্ছেন, সরকার কি গাও বাঁচাতে চাই নাকি? আমরা তো বসে আছি কথা বলার জন্য, কে কথা বলতে চাই বলুন? এখানে তো সমস্ত দলগুলোই রাজি হয়েছে, তাই না? একমাত্র একটি বড় দল, কেউ কিন্তু লাভ হচ্ছে না, একমাত্র একটি বড় দল রাজি হচ্ছে না। সে রাজি হলেই কিন্তু গণভোটটা হয়ে যায়। গণভোটটা আগে হইতে হবে। ইলেকশনের দিন গণভোট হইতে পারবে না, কারণ ইলেকশনের দিন মানুষ আসলে যাবে ভোট দেওয়ার জন্য। এই কথাগুলো কিন্তু ওনারা আজকে এই মিটিংয়ে বলছেন যে মানুষ যাবে, কেউ ধানের শেষে ভোট দিতে যাবে, কেউ শাপলাগুলিতে ভোট দিতে যাবে, কেউ দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবে, কেউ হাত পাখায় ভোট দিতে যাবে। তখন কি তাদের মাথায় এগুলো থাকবো নাকি ভাই যে আরেকটা আছে গণভোট, হেনা ভোট? এইগুলা যে কথা বলছে ওনারা, এগুলোর মধ্যে যুক্তি আছে যে ইলেকশনের দিন এটা কেমন করে হয়। এবং এখানে জানেন আপনারা যে ইলেকশনের দিন এবং ইলেকশনের
আগে এইটাই হলো মূল সমস্যা। এখন এই সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হলো প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা চুপ বুঝে আছেন, উনি খালি দেখতেছেন কে কি কয়, কে কোন দিকে যাইতেছে। এই যে আজকে যে নাড়াটা দিছে, এই নাড়াটার পরে কিন্তু খেলা একদম পুরাপুরি মাঠে লাইমা গেছে দুই দল। এখন দেখা যাক কি হয়। আমরা আসলে জনগণ কোনো কিছু বুঝতেই পারতেছে না যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার কী করবেন, ইউনূস স্যার কবে দিবেন। ইউনূস স্যারের সাথে প্রথম এনসিপির কথা ছিল 31শে অক্টোবরের মধ্যে, হয় নাই। তারপর দেখা গেল আজকে 3 নভেম্বর চলে গেল, এখনও কিছু হইল না। এখন যেহেতু ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ, হেফাজত ইসলাম সহ যে বড় 8টি দল যেহেতু রাস্তায় নামছে, এরা কিন্তু 6 তারিখে অলরেডি স্মারকলিপি পেশ করবে। এখন কোনো আন্দোলনে যাবে না। আমাদের কথা হলো 6 তারিখে স্মারকলিপি পেশ করবো, দেখি তারপরে সরকার কি করেন। তারপরেও যদি সরকার কিছু না করে, তাহলে আমরা 9 তারিখে সমাবেশ করে তারপরে নতুন আন্দোলন করব। এখন যেটা দেখা যাচ্ছে, আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। এখন বিএনপি কি করবে? বিএনপি কি প্রতি আন্দোলন করবে? বিএনপি কিন্তু চুপচাপ। এদিকে একটা মজার খবর হলো যে বিএনপির যে প্রধান, মানে আমরা প্রধান বলবো এই জন্য যে এই জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে যে সবচেয়ে বেশি মানে যাতায়াত করছে বা সবচেয়ে বেশি কথাবার্তা বলছে, দ্যাট ইজ আমাদের সালাউদ্দিন সাহেব। উনি নাকি আজকে সকালবেলায়, নাকি গতকালকে সকালবেলায় লন্ডন চলে গেছে তারেক রহমানের সাথে দেখা করতে। খবর এটা, কিন্তু তারা বলতেছে, বিএনপি থেকে বলা হচ্ছে যে লন্ডন তো যে আছে এমন কোনো কথা নেই, উনি বিদেশ গেছেন। এখানে একটা কেমন যেন লুকোছুপা মনে হইতেছে। উনি যদি লন্ডন যায় অসুবিধা কি আছে, কিন্তু বিএনপি বলছে উনি লন্ডন যায় গেছে কিনা যায় না, উনি বিদেশ গেছে। কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।